আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে যে ভীতি আছে সেই ভীতিটা দূর হয়ে যাবে। আমরা আজকে অ্যাডজেক্টিভ ক্লাসে এমন একটা টুইস্ট শিখিয়ে দেব যেটার মাধ্যমে তোমরা এসএসসি, এইচএসসি, জব, অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটি পরীক্ষায় অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের যে ভয় ভীতি কাজ করে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আজকের ভিডিওটি তোমাদের প্রথম হয়ে থাকে এবং আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নিচে আমার ফেসবুক পেজের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেই লিংকে যেয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো শুরু করা যাক আজকের ক্লাস। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভ কি ধরনের শব্দ? অ্যাডজেক্টিভ একটা কোয়ালিফাইং ওয়ার্ড, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কি শব্দ? অ্যাডজেক্টিভ একটা কোয়ালিফাইং ওয়ার্ড, যেটা দ্বারা অন্য শব্দকে বা পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করে। অ্যাডজেক্টিভের সংজ্ঞায় কি বলা হয়েছে? প্রথমে আমরা সংজ্ঞা দেখব, কারণ কোনো কিছু করতে গেলে অবশ্যই তো কাকে বলে সেটা আমাদের জানতে হবে। এর ভিতরে আমাদের সম্পূর্ণ ক্লাসটা দেওয়া আছে যে যে ওয়ার্ড দ্বারা, কি দ্বারা? যে ওয়ার্ড দ্বারা, মানে একটা শব্দ দ্বারা নাউন, মনে রাখবা নাউন আর প্রোনাউনের, কিসের? নাউন আর প্রোনাউনের দোষ, সে খারাপ না ভালো, তার গুণ, যে কোনো সংখ্যা হতে পারে, 1 2 3 4 5 6 7 8 সংখ্যা, কোনো কিছুর অবস্থা পরিমাপ করতে পারে, অবস্থা, সে কোন অবস্থায় আছে, পরিমাপ, ওজন করা ইত্যাদি বোঝায়, ঠিক আছে? তাহলে কি বোঝাবে? দোষ বোঝাবে, গুণ বোঝাবে, সংখ্যা বোঝাবে, অবস্থা বোঝাবে এবং পরিমাপ করা বোঝাবে, ঠিক আছে? তাহলে তাকে তখন অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা একটা উদাহরণ লিখেছি, দেখো, হি ইজ এ ফেমাস রাইটার। হি ইজ এ ফেমাস রাইটার। তাহলে রাইটার, রাইটার মানে লেখক। কোনো কিছুর নামকে নাউন বলে, আমরা পূর্বের ক্লাসে দেখেছি। যারা ক্লাসটি মিস করেছো, আমার চ্যানেলে যে নাউন সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ক্লাস পাবে, যেখানে 2 পার্ট করা আছে নাউনের। তো সেখানে যে তোমরা দেখতে পাবা কোন শব্দটি নাউন হয়, কোন শব্দটি প্রোনাউন হয়, ঠিক আছে? তো এখানে রাইটার নাউন, তো নাউনের পূর্বে বসে দেখো, নাউনের পূর্বে ফেমাস বসছে, ঠিক আছে? নাউনের পূর্বে ফেমাস বসছে। তো এখানে ফেমাস কি শব্দ? ফেমাস মানে কি? ফেমাস মানে জনপ্রিয়। তাহলে জনপ্রিয় কি? হি ইজ এ ফেমাস রাইটার, ঠিক আছে? হি ইজ এ ফেমাস রাইটার। তাহলে সে কেমন লেখক? সে জনপ্রিয় লেখক। সে কেমন লেখক? সে জনপ্রিয় লেখক। তাহলে জনপ্রিয় বোঝাচ্ছে, তাহলে এইটা দ্বারা আমরা বুঝবো ফেমাস একটা অ্যাডজেক্টিভ। মনে রাখবা, বাংলায় যখন তুমি রূপান্তর করে নিবে অর্থটা, অর্থ বাংলা করলে কেমন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি পাওয়া যাবে? কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন আমরা প্রকারভেদ দেখব অ্যাডজেক্টিভ। তাহলে আমরা সংজ্ঞা বুঝলাম, প্রকারভেদ। এই প্রকারভেদে আসার আগে আমরা একটা কথা বলে নিই যে সাধারণত আমরা বাজারে যে বইগুলো পাই, বিশেষ করে আমাদের স্কুল থেকে শুরু করে আমাদের সবারই তো একটা সহায়ক বই থাকে, সেটা আমারও আছে, তোমাদেরও আছে। তো সেই সহায়ক বইতে আমরা অনেক বইতে দেখি অ্যাডজেক্টিভ সাধারণত 4 প্রকার লেখা থাকে, যেটা পড়ে আমরা অভ্যস্ত, তাই তো? অ্যাডজেক্টিভ 4 প্রকার। হ্যাঁ, আমি এখনো বলছি অ্যাডজেক্টিভ 4 প্রকার, কিন্তু আমরা শুধুমাত্র যে প্রাইমারি লেভেলের জিনিসটা জেনে থেকে যেতে হবে এমন না। আমার টিচাররা যখন আমাকে শিখাইছে তখন আমি অ্যাডজেক্টিভ 4 প্রকারই শিখে আসছি, কিন্তু আমি যখন হায়ার স্টাডিজে গেছি, হায়ার স্টাডিজে গিয়ে কি দেখলাম? যে আমার এই অ্যাডজেক্টিভের 4 প্রকার আর থাকছে না। অ্যাডজেক্টিভ কত প্রকার হয়ে যাচ্ছে তখন? অ্যাডজেক্টিভ প্রধানত থাকছে, অ্যাডজেক্টিভের আরো সাধারণত থাকছে, মানে অনেক প্রকারভেদ। তো সেটা যদি আমরা প্রথম থেকেই শিখে যেতে পারি, সেটা হোক 6, সেটা হোক এসএসসি, সেটা হোক এইচএসসি, কেন আমি অ্যাডমিশনের পরে যে শিখবো? কেন আমি হায়ার স্টাডিজে যে শিখবো? সেটা আমি এখনই শিখে নেব। তো সেই কারণে তোমাদের আজকে আমি পূর্ণাঙ্গ অ্যাডজেক্টিভের যত খুঁটিনাটি বিষয় আছে সকল কিছু নিয়ে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তো অবশ্যই মনোযোগ সহকারে প্রকারভেদগুলো দেখবা, আর যদি কারো মতভেদ থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। তবে মনে রাখবা, অ্যাডজেক্টিভ 4 প্রকার, এটা আমিও বলছি, তবে অ্যাডজেক্টিভ প্রধানত 2 প্রকার। সেই প্রধানত 2 প্রকারের ভিতরে প্রথমটার কোনো প্রকারভেদ নেই, আর দ্বিতীয়টার আরো 12 প্রকার প্রকারভেদ করা হয়েছে। এখন বলতে পারো যে ভাই 4 প্রকারই তো পারি না, 12 প্রকার কিভাবে মনে রাখবো? আসলে ভাই, পড়ালেখার কোনো শর্টকাট ওয়ে নাই। শর্টকাট করলে সাময়িকভাবে তুমি ভালো থাকবা, কিন্তু কোনো একটা পর্যায়ে যে জীবনে তুমি অবশ্যই ধরা খাবা। এই কারণে শর্টকাট কিছু করা যাবে না। তাহলে এখন আমরা দেখব যে অ্যাডজেক্টিভের আসল প্রকারভেদ কি। আচ্ছা, তো অ্যাডজেক্টিভ সাধারণত কয় প্রকার বললাম? অ্যাডজেক্টিভ সাধারণত 2 প্রকার।
দুই প্রকার কি কি, একটা হচ্ছে অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ কি, যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, যে নাউনের আগে বসে তার দোষ গুণ অবস্থা বোঝায়। নাউনের আগে বসে, এখানেও তো নাউন ছিল, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এটা তো আমরা সবাই জানি যে নাউনের আগেই অ্যাডজেক্টিভ বসবে। হ্যাঁ, এখনো নাউনের আগেই বসবে, কিন্তু নাউনের আগে বসে শুধুমাত্র এটাকে আমরা অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ বলবো। নাউনের আগে বসে, যেমন হি ইজ এ গুড বয়, সে কেমন ভালো, সে ভালো ভালো। তাহলে এই গুডটা কি অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউট অ্যাডজেক্টিভ। এরপরে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভটা কি জিনিস জানো? প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভটা নাউনের পরে না, নাউনের আগেই বসবে, কিন্তু সেটা ভার্ব থাকবে, একটা ভার্বের পরে, ঠিক আছে? মনে রাখবে অ্যাডজেক্টিভে সর্বদা, অ্যাডজেক্টিভ সর্বদাই নাউনের আগে বসবে, সেটা নাউন অথবা প্রোনাউন বসবেই, নাউন বা প্রোনাউনের আগে, কোনো বিকল্প রাস্তা নাই, কারণ এটা নাউন বা প্রোনাউনকেই মডিফাই করে, কোয়ালিফাই করে, ঠিক আছে? তো ভার্বের পরে বসবে এটা, প্রথমে ভার্ব থাকবে, এখানে দেখো ভার্বের পর বসে নাউনের দোষগুণ অবস্থা বোঝায়। ওইটা কিন্তু শুধুমাত্র ডিটারমিনার বা যে কোনো একটা শব্দের পরে বসছিল, কিন্তু এখানে স্পেসিফিক ভাবে বলা আছে যে ভার্বের পরে বসে। তাহলে ভার্বের পরে বসে নাউনের দোষগুণ অবস্থা বোঝায়, তখন সেটা হবে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। যেমন আই লাইক বিউটিফুল পিকচার, এখানে বিউটিফুল কি জিনিস, বিউটিফুল সুন্দর, এটা কেমন পিকচার পছন্দ করে, সুন্দর পিকচার, তাহলে এই বিউটিফুলটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু বিষয় হচ্ছে বিউটিফুলের আগের শব্দ লাইক, লাইক মানে কি, পছন্দ করে, এটা একটা ভার্ব, এটা একটা মেইন ভার্ব। তাহলে মেইন ভার্বের পরবর্তী শব্দ সেটা কি হচ্ছে, পরে আবার দেখো নাউন আছে, পিকচার নাউন, তাহলে মেইন ভার্ব ড্যাশ নাউন, তাহলে মাঝে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে মেইন ভার্বের মাঝে অ্যাডজেক্টিভ বসবে, মেইন ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে যে নাউন বসবে। তাহলে ভার্বের পরে এবং নাউনের সাথে সম্পর্ক স্থাপন করার যে শব্দ সেটাই অ্যাডজেক্টিভ। তো এটা কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ। এখন ভাই বলছিলাম প্রিডিকেটিভ মানে একটার প্রকারভেদ নেই, আরেকটার আছে। তো সেই প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ আবার দেখো 12 প্রকার। প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কত প্রকার, 12 প্রকার। কিন্তু যারা এসএসসি লেভেলে আসো, বিশেষ করে 6 to 10 যারা আসো, পড়ালেখায় ভয় পাও, তারা মনে রাখবা তোমাদের জন্য আমি যে দেখে দিয়েছি যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আর পজিটিভ অ্যাডজেক্টিভ। তোমরা দয়া করে 5 প্রকার মনে রাখবা। যারা এসএসসি লেভেলে আসো, বেসিক লেভেলে, তারা 5 প্রকার। কিন্তু যারা এইচএসসি লেভেলে আসো, অ্যাডমিশন লেভেলে আসো, জব লেভেলে আসো, তারা অবশ্যই 12 প্রকারই বোঝার চেষ্টা করবা। তবে সব থেকে সহজ উপায় কি শুনবা, যারা প্রোনাউনের ক্লাসটা করেছো, প্রোনাউন তো 8 প্রকার ছিল, সেই 8 প্রকার প্রোনাউনই কিন্তু আবার অ্যাডজেক্টিভের মধ্যে পড়বে। এটা আসলে অনেকে শেখায় না, কারণ প্রোনাউনের মধ্যে যখন পড়ে তখন জিনিসটা তো প্রোনাউন, আসলে প্রোনাউনই প্রোনাউন হয়ে যখন নাউনের পূর্বে বসবে। এই টোটাল বিষয়টি 8 প্রকার প্রোনাউন যে তুমি জানছিলে না, যে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, ইন্ট্রোগেটিভ প্রোনাউন কোনগুলো, সেই শব্দগুলো যখন নাউনের পূর্বে বসবে, কোথায় বসবে, নাউনের পূর্বে বসবে। আসলে ভাই নাউনের পূর্বে পজিশন কার, নাউনের পূর্বে পজিশনটা তো বাপ দাদার আমল থেকে অ্যাডজেক্টিভের, কারণ ওটা অ্যাডজেক্টিভ তো ওকে মডিফাই করছে। তাহলে যখন অ্যাডজেক্টিভের পজিশনে কোনো প্রোনাউন বসছে, অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। সেটা যদি প্রোনাউন হয়ও, তাও সেটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এটাই হচ্ছে আজকের ক্লাসের সবথেকে গুরুত্বপূর্ণ কথা। আবারও যারা শুনানি শুনে নাও, অ্যাডজেক্টিভের জায়গায় তুমি প্রোনাউন বসাও, ভার্ব বসাও, নাউন বসাও, অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এই কারণে প্রোনাউনের যে 8 প্রকার ভেদ আছে, এই 8 প্রকারগুলোও অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত, কারণ এটা নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে জায়গা তো অ্যাডজেক্টিভে, যখন নাউনের পূর্বে এই শব্দগুলো বসাবা তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তাহলে কারো কি মতভেদ আছে ভাইয়া? যদি মতভেদ না থাকে তাহলে যারা পারবা না তারা 5 প্রকার মনে রাখবা, যারা পারবা তারা পুরোটাই মনে রাখবা। তোমাদের অ্যাডমিশন লেভেলে যে খুবই কাজে লাগবে বিষয়টা, তখন মনে হবে যে জুয়েল ভাই শিখাইছিল, আজকে আমাদের বিষয়টা কাজে লাগছে। তো দেখো প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ আবার কত প্রকার, 12 প্রকার। 12 প্রকারের ভিতরে আমরা প্রথমে পাবো প্রপার অ্যাডজেক্টিভ। আসলে প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে আইছে, কি থেকে আইছে, প্রপার নাউন থেকে আইছে। প্রপার অ্যাডজেক্টিভের ভিতরে হয় কি জানো, কোন একটা জাতির নাম, কোন একটা দেশের যে নামের সাথে কিছু একটা শব্দ, যেমন হি ইজ অ্যান আফ্রিকান ম্যান, ঠিক আছে, আফ্রিকান, জাপানিজ, অস্ট্রেলিয়ান, নিউজিল্যান্ড, মানে তুমি যে ওকে জাতি বুঝাচ্ছ, ইংলিশ দ্বারা কি, ইংলিশের তো একটা ভাষা, কিন্তু ইংলিশ কিন্তু একটা জাতি, ইংল্যান্ডকে ইংলিশ বলা হয়। তাহলে এই যে জাতিকে তুমি বুঝাচ্ছ, এই জাতিটা নাউন হইলো, এটা একটা নাউন অ্যাডজেক্টিভ।
নাউনের পূর্বে যেমন হি ইজ অ্যান ইংলিশ ম্যান, ম্যান একটা নাউন, নাউনের পূর্বে তুমি একটা নাউন বসাইছো, তার মানে এটা নাউন অ্যাডজেক্টিভ হবে, যেটাকে আমরা প্রপার অ্যাডজেক্টিভ বলছি। ঠিক আছে, তাহলে প্রপার অ্যাডজেক্টিভ বোঝা গেল। এরপরে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে পরিমাণবাচক বোঝাবে, সরি কোয়ালিটি মানে তার কেমন, সে ব্যক্তিটা কেমন, তার কোয়ালিটি কেমন সেটা বোঝাচ্ছে। যেমন অনেস্ট, ব্যক্তিটি কেমন, ব্যক্তিটি সৎ। ওয়াইজ, ব্যক্তিটি কেমন, ব্যক্তিটি জ্ঞানী। টোটালি তো কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়, কিন্তু তোমার একটা জিনিস মনে রাখবা, যখন ব্যক্তির দোষ গুণ বোঝাবে তখন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দোষ গুণ, নাউনের দোষ গুণ বোঝায় কিসে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিতে। অনেস্ট, ওয়াইজ যেমন বোঝাবে সেটাই কোয়ালিটি। এবার কোয়ান্টিটি, পরিমাণবাচক, নাউনের বা প্রোনাউনের পরিমাণটা বোঝাবে। যেমন সাম, ফিউ, লিটিল, ম্যানি, মোর, এই টাইপের শব্দগুলো তুমি জানো, এটা কিন্তু তোমার আনকাউন্টেবল নাউন হয়, যেটা আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলছি, পরিমাণবাচক। তারপরে চলে আসবে নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ। নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ আছে সংখ্যাবাচক, ক্রমিক বাচক। তো নিউমেরিয়াল অ্যাডজেক্টিভের আবার প্রকারভেদ আছে, এটা আমরা ক্লাসের লাস্ট পার্টে দেখব। তো নিউমেরিয়াল অ্যাডজেক্টিভের কি হবে, 1 2 ডাবল মানে সংখ্যাবাচক যেটা বললাম। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে নাউনের সাথে সরাসরি সম্পর্ক থাকবে, নাউনের পূর্বে বসে সরাসরি নাউনের সাথে সম্পর্ক থাকবে। যেমন দিস ইজ হিজ পেন, দিস ইজ হিজ পেন, কলমটি কার, কলমটি তার। তাহলে তার সাথে দেখো কলমটি সরাসরি একটা সম্পর্ক আছে, তাহলে নাউনের পূর্বে বসে যখন নাউনের সাথে সরাসরি সম্পর্ক থাকবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই ড্রেস, এটা আমার পোশাক, তাহলে এই মাইটা হচ্ছে এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আসলে ভাই এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভের পজিটিভ প্রোনাউন যেটা আছে, পজিটিভ প্রোনাউন দিয়ে মূলত এখানে অ্যাডজেক্টিভটা বোঝানো হয়। এরপরে দেখো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দিস দ্যাট। এখন ভাইয়া ডেমনস্ট্রেটিভ তো প্রোনাউন, কিন্তু দিস দ্যাট যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের পজিশনটা কভার করবে তখন তুমি সেটা অ্যাডজেক্টিভ বলবা। এরপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, এভরি, এটার ক্ষেত্রেও সেম, এটা প্রোনাউন হলেও যখন অ্যাডজেক্টিভের পজিশনে বসে তখন সেটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হোয়াট, হুইচ, ইন্টারোগেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যেটা ছিল এখানেও সেম। এরপরে চলে আসো তোমাদের এসএসসি লেভেলের খুব গুরুত্বপূর্ণ বিষয় পজিটিভ প্রোনাউন, যেটা পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে এখানে এসেছে। কোন পার্সনের যখন পজিটিভ অ্যাডজেক্টিভ বলে সেটা 3 নাম্বার ফর্ম, আর 4 নাম্বার ফর্ম হচ্ছে পজিটিভ প্রোনাউন। এখানে মাই থেকে হয়ে যাবে মাইন, হিজ থেকে হিজই থাকবে, হার থেকে হারই থাকবে। এই পজিটিভ অ্যাডজেক্টিভটাকে আমাদের রেগুলার বেসিকে বলতে বলতে আমরা পজিটিভ প্রোনাউন বলি। আসলে পজিটিভ প্রোনাউন আলাদা জিনিস, আমি প্রোনাউন ক্লাসে কিন্তু তোমাদের দেখাইছিলাম এই বিষয়টা, যে পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন আলাদা জিনিস, কিন্তু আমরা গুলিয়ে একসাথে করে নিয়েছি এটা। তারপরে দেখো রিলেটিভ অ্যাডজেক্টিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভ অনেকটা ওই যে ইন্টারোগেটিভ প্রোনাউনের মতো, যেটা দুই পাশে সম্পর্ক স্থাপন করবে, কিন্তু সম্পর্ক স্থাপন করার জায়গাটি হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এরপরে চলে আসো এমফেসিসিং অ্যাডজেক্টিভ। এখানে আউন আর ভেরি, এইটা হচ্ছে দুইটা শব্দ দ্বারাই বোঝাবে, কিন্তু আউন দ্বারা বেশি বোঝাবে। দিস ইজ আউন ব্লেজ, এটা আমার গ্রাম। এখানে আউন মানে আমার, এটা আউন ব্লেজ, ভিলেজের আগে দেখো আউন বসছে, তাহলে এই আউনটা হচ্ছে এমফেসিসিং অ্যাডজেক্টিভ। এরপরে আসবে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ বলতে বোঝাবে আশ্চর্যবোধক একটা শব্দ। যেমন হট অ্যান আইডিয়া, এখানে হট অ্যান আইডিয়া কি, যে কি দারুণ একটা বুদ্ধি, এই যে কি দারুণ বুদ্ধি একটা আশ্চর্যবোধক হচ্ছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমাদের টোটালি 12 প্রকার অ্যাডজেক্টিভ আমরা দেখেছি, কিন্তু 5টা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ যেটা তোমাদের লাগবেই লাগবে, সেই 5টা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ আমি দেখো টিক চিহ্ন দিয়ে রেখেছি। যারা এই জিনিসটা বুঝেছো তারা নোট করে নিও। আর পরবর্তীতে তোমাদের আমি প্রথমে বলছিলাম ভাইয়া যে নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ আবার কি কয় প্রকার, 2 প্রকার। সেই নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ আজকে ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যদিও ক্লাসটা একটু লং হয়ে যাচ্ছে, তারপরে তোমরা ধৈর্য সহকারে দেখলে আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে আর কখনো কোনো চিন্তা থাকবে না। ঠিক আছে, তো দেখো নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ কত প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে ডিফিনিট আর একটা ইনডিফিনিট। ডিফিনিট আর ইনডিফিনিট, এখন ইনডিফিনিটের কোনো প্রকারভেদ আসলে হবে না, কিন্তু ডিফিনিটেরই আবার 3টা প্রকারভেদ আছে। এইটাকে আমরা মূলত দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, কিন্তু আসলে আমরা বিষয়টা কিন্তু জানিই না, বিষয়টা আমরা জানি না, কিন্তু দৈনন্দিন জীবনে আমরা এটাই ব্যবহার করি। যেমন ডিফিনিট আর্টিকেল 3 প্রকার, কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার আর মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল, অর্ডিনাল আর মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনাল নাম্বারে আমরা দৈনন্দিন দেখো 1 2 3 ব্যবহার করি না, সবাই তো করি, কিন্তু জানি কয়জন? অর্ডিনাল ফার্স্ট সেকেন্ড,
তোমাদের এক্সাম দিয়ে যেটা সব থেকে বেশি প্যারা দেয়, ফ্যামিলি থেকে হোক বা সোসাইটি থেকে হোক, রেজাল্ট কি হবে। তুমি কি ফার্স্ট হতে পারবা, তুমি কি সেকেন্ড হতে পারবা? সেই ফার্স্ট সেকেন্ড আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করলেও এটা কোন অ্যাডজেক্টিভ আমরা কিন্তু জানি না, কিন্তু সংজ্ঞা করছি পরিমাপ করা, সংখ্যাবাচক। সেই সংখ্যাটা হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার। আর মাল্টিপ্লিকেটিভ, তোমাদের ভিতরে কিছু বন্ধু থাকে যে আজীবন বিয়ে করেও বলে আমি সিঙ্গেল, সেই সিঙ্গেল ডাবল ট্রিপল সেঞ্চুরি করা প্লেয়ারও কয় যে সে সিঙ্গেল। এই সেই সিঙ্গেল ডাবল, এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তো আজকে আমাদের অ্যাডজেক্টিভ ক্লাসটা এই পর্যন্তই ছিল। অ্যাডজেক্টিভ ক্লাস আজকে আমরা কি বুঝলাম, সংজ্ঞায় যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাপ করে সেটাকে প্রোনাউন বলে, সরি অ্যাডজেক্টিভ বলে। এরপরে অ্যাডজেক্টিভের প্রকারভেদ সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউট, আর একটা প্রিডিকেটিভ। ঠিক আছে, অ্যাট্রিবিউটটা শুধু নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, আর প্রিডিকেটিভই ভার্বের পরে বসে নাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, সেটাকে প্রিডিকেটিভ বলে। এখানে উদাহরণ দেওয়া আছে। এরপরে প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ আবার 12 প্রকার, যেটা প্রপার নাউন থেকে আছে প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, রিলেটিভ অ্যাডজেক্টিভ, ইমপ্রিসিজিং অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এই 12 প্রকারের ভিতরে গুরুত্বপূর্ণ 5 প্রকার তোমরা মুখস্থ করবা। এরপর আবার দেখো নিউমেরিয়াল অ্যাডজেক্টিভ প্রধানত দুই প্রকার, যেটাকে ডিফিনিট আর্টিকেল এই অ্যাডজেক্টিভ আর ইনডিফিনিট অ্যাডজেক্টিভ বলে। আবার ডিফিনিট অ্যাডজেক্টিভ আবার 3 প্রকার, সেটা কার্ডিনাল, অর্ডিনাল, মাল্টিপ্লিকেটিভ। কার্ডিনালে 1 2 3, অর্ডিনালে ফার্স্ট সেকেন্ড থার্ড, মাল্টিপ্লিকেটিভে সিঙ্গেল ডাবল। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে, আসলে ভাইয়া আমি দীর্ঘদিন যাবত অফলাইনে পড়াই, কিন্তু অনলাইনে নতুন, যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি, যাতে একটু সাপোর্ট পাই, ভিডিও করতে একটু মনোযোগ বাড়ে, যে না আমার ভিডিওটা লোক দেখছে। এবং তোমরা যদি অবশ্যই ভিডিওটা দেখো তাহলে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও যে ভাইয়া আমরা ভিডিওটা দেখি, তাহলে আমাদের পরবর্তী ক্লাস নিতে একটু মানে মনোবলটা বৃদ্ধি পায়। ঠিক আছে, যে না আমরা ভিডিও করছি কষ্ট করে, ভিডিওটা মানুষের উপকার হচ্ছে। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো না টেনে দেখবেন।